মণিপুর যেখানে বিজেপি বা এনডিএ সরকার আছে সেখানে এসআইআর করুক। যদি এক বাপের বেটা হয়, যদি শিশিরের বেটা হয়, শিশির অধিকারীর সন্তান যদিও সত্যি হয়ে থাকে, শুভেন্দু জানেই না কারা রোহিঙ্গা, রোহিঙ্গা কেমন দেখতে। এটা তো সমান্তরালভাবে হলো, যেদিন এসআইআর শুরু সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের ডাক দিলেন এবং আপনারা দেখেছেন যে রেড রোড থেকে যখন দিদি মিছিলে হেঁটেছেন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে নয়, সাধারণ মানুষ যে পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পা মিলিয়েছেন এবং অফিস কাছারি থেকে শুরু করে মানুষের, সাধারণ মানুষের বাড়িঘরদোর থেকে শুরু করে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, উন্মাদনা মানুষের মধ্যে পরিলক্ষিত হয়েছে, সেখানে আলাদা করে আমাদের বার্তা দেবার মতো কিছু নেই। এটা বিজেপি বা সমস্ত তৃণমূল বিরোধী বা বাংলা বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা আপনা আপনি বার্তা পেয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজপথে নিজে নেমেছেন, নিজে নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন করছেন, আজকে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, যে নির্দেশ তিনি দিয়েছেন, সেটা নিশ্চিতভাবেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আরও যারা নেতৃত্ব রয়েছেন, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকে সেটা নিচু স্তর অবধি পৌঁছে দেবেন। এবং আমরা যারা দলের প্রান্তিক কর্মী, আমাদের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী, জননেত্রী, বাংলার জনগণ মন অধিনায়িকা, তিনি এসআইআর, শুধু এসআইআর নয়, এনআরসি, এসআইআর এর মাধ্যমে যে এনআরসি করার চক্রান্ত ব্যাকডোর দিয়ে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, সেই বার্তাকে বেদ, বাইবেল, কোরআন, ত্রিপিটক, জেন্দাবেস্তা মেনে আমরা আজ থেকেই কার্যত আমাদের যারা BLA 2 এর দায়িত্বে আছেন তারা মাঠে নেমে পড়েছেন মানুষের পাশে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা জানেন যে প্রত্যেকটা অঞ্চলে বুথ স্তর পর্যন্ত ওয়ার রুম তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে কোনো ধরনের সাহায্যের জন্য। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ তাদের যে কোনো ধরনের সাহায্যের জন্য সেই ওয়ার রুমে তৃণমূল কংগ্রেসের যে সাহায্যের জন্য যে জায়গাকে, যে ক্যাম্পগুলো করা হচ্ছে, হেল্প ডেস্ক করা হচ্ছে, সেখানে তারা যাবেন। এবং কেউ যেন এই চক্রান্তে, এসআইআর এর চক্রান্তে বিভ্রান্ত হয়ে নিজেদেরকে এনআরসির শিকার না করিয়ে ফেলেন, এটা সকলে মনে রাখুন, মাথায় রাখুন, সতর্ক এবং সচেতন থাকুন। তৃণমূল কংগ্রেস তাদের পাশে, সাথে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত আছে। ভারতবর্ষের রাজনৈতিক যে সংবিধান সম্মত গণতান্ত্রিক প্রেক্ষাপট, সেখানে নির্বাচন শেষ কথা বলে। 2021-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে একটি আসন জিতেছিলেন ওনারা। এই মুহূর্তে 2024-এর লোকসভা নির্বাচনের ফল অনুসারে যে আসন জিতেছিলেন ভাঙড়, সেখানে 80,000 ভোটে পিছিয়ে গেছে। ফলে এইরকম একটা ছিন্নমূল ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে এই আক্রমণ আমরা শুনে তার উত্তর দেওয়াটাকে আমরা মনে করি না যে আমাদের যে ক্যাটাগরি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে যে স্তরে পর্যবসিত করেছেন, সেই স্তর থেকে এরকম একটা ছিন্নমূল ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্ব, যার কোনো পলিটিক্যাল এসেন্স নেই, এলিমেন্টসই নেই, তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমরা মনে করি। দেখুন, শকুনের রাজনীতি শুভেন্দু অধিকারীরা করেন। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ওনারা করেছেন শকুনের রাজনীতি। ওনারা দুর্গাপুরের ঘটনাকে কেন্দ্র করে শকুনের রাজনীতি করার চেষ্টা করেছেন, সেগুলো কখনোই সফল হয়নি। সেই কারণে উনি মনে করছেন যে ওনারা যেভাবে মৃতদেহ নিয়ে রাজনীতি করেন, হয়তো একইভাবে তৃণমূল কংগ্রেস করছে। কিন্তু আমরা শুধু বলছি, যারা এসআইআর আতঙ্কে হয় আত্মহত্যা করছেন অথবা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, আমরা শুধু এইটুকু বলছি, তাদের পরিবার বর্গের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে। আজকে আপনারা দেখেছেন যে মহামিছিল, যে প্রতিবাদ সমাবেশ হয়েছে, যত সংখ্যক সাধারণ মানুষ সেই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছে, এনাদেরকে শুভেন্দু অধিকারী ছেড়ে দিন, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব আমরা যারা রয়েছি, আমাদের কথা বাদ দিন। এই যে জোড়াসাঁকোর, এই যে বিস্তীর্ণ এলাকা, 4 কিলোমিটার রাস্তা, এই 4 কিলোমিটার রাস্তায় যারা অফিস কাছারি থেকে, নিজেদের বাড়ি থেকে, জানলা থেকে, দরজা থেকে, ছাদ থেকে মুখ বার করেছেন শুধুমাত্র দিদিকে এক ঝলক দেখার জন্য, শুভেন্দু পারলে তাদেরকে এই শকুনের রাজনীতির এই ব্যাখ্যাটা বোঝাক। যারা আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি করেছে, যাদের সরকারের অধীনস্থ অটোনমাস সিবিআই আরজি করের নির্যাতিতা এবং মৃতাকে প্রকৃত বিচার দিতে পারেনি, তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শকুনের রাজনীতি, মৃতদেহের রাজনীতির অভিযোগ করবে। এই অভিযোগ আমরা মানতে রাজি নই। পানিহাটির যে পরিবার, বীরভূমের যে পরিবার, যে পরিবাররা তাদের পরিজনকে হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, শুভেন্দু তাদেরকে গিয়ে শকুনের রাজনীতির ব্যাখ্যা বোঝান। যদি বোঝাতে পারে তাহলে ওর কথার উত্তর দেবো।
শুভেন্দু জানেই না কারা রোহিঙ্গা। বাংলাদেশি রোহিঙ্গা হয় না, রোহিঙ্গারা মায়ানমারের যে আরাকান, যে এলাকাটাকে আমরা আরাকান বলি, সেই আরাকান থেকে তারা আসে। আর মায়ানমারের সাথে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে না। শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে বরিষ্ঠ নেতা হতে পারেন, ওনার মিনিমাল যে পড়াশোনা, এডুকেশন, শিক্ষা দীক্ষা সেগুলো নেই। সেই কারণে বাংলাদেশি এবং রোহিঙ্গাকে উনি এক করে দিচ্ছেন। যদি ওনাকে রোহিঙ্গা খুঁজতে হয় তাহলে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, যেখানে বিজেপি বা এনডিএ সরকার আছে সেখানে এসআইআর করুক। যদি এক বাপের বেটা হয়, যদি শিশিরের বেটা হয়, শিশির অধিকারীর সন্তান যদিও সত্যি হয়ে থাকে, তাহলে এই যে বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্য, এখানে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে বলুক ওই রাজ্যগুলোতে এসআইআর করতে, তাহলে রোহিঙ্গা খুঁজে পাবে। রোহিঙ্গা কেমন দেখতে? আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা পাল্টা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন। যে কোনো বিজেপি নেতা, নেত্রী, জনপ্রতিনিধি, মুখপাত্র, কর্মী, আপনারা যে কাউকে শুধু একটা প্রশ্ন করুন, তারা নিজে চোখে কোনোদিন রোহিঙ্গা দেখেছেন কিনা? রোহিঙ্গা কেমন দেখতে? রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলে? ওনারা বলতে পারবেন না, কারণ ওনারা জানেনই না যে রোহিঙ্গা বাংলাদেশি হয় না, এবং রোহিঙ্গাদের মুখশ্রীর সাথে মঙ্গোলিয়ান মুখশ্রীর একটা মিল রয়েছে। তো মায়ানমারের সাথে যখন পশ্চিমবঙ্গের বর্ডার শেয়ার হয় না, তো রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকবে কিভাবে? যদি তাদের ঢুকতে হয় তাহলে তাদের এই বিজেপি শাসিত আসাম, ত্রিপুরা, মণিপুর এইগুলো পেরিয়ে পশ্চিমবাংলায় ঢুকতে হবে। আর এই পুরো যে অনুপ্রবেশ হোক বা না হোক, এর জন্য অমিত শাহ দায়ী। শুভেন্দু অধিকারী যার হাত ধরে, যার পায়ে প্রণাম করে মেদিনীপুর কলেজ মাঠ থেকে বিজেপির পতাকা নিয়েছিল, সেই অমিত শাহ দায়ী, সেই অমিত শাহর দপ্তর দায়ী। এর জন্য একটা পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। 2029 সালে যখন বিজেপির সরকার সরে যাবে, একটা নতুন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ভারতবর্ষের বুকে, আমরা সেই সরকারকে অনুরোধ করব, এই যে অনুপ্রবেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে ছিল যে কত সংখ্যক অনুপ্রবেশকারী বাড়ছে বা মুসলমান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতবর্ষের বুকে বেড়েছে না কমেছে, আমরা অনুরোধ করব তার পরিপ্রেক্ষিতে অমিত শাহের দপ্তরের বিরুদ্ধে, ওনার যে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকাল, ওই কার্যকালের সমস্ত দলিলপত্র, ডকুমেন্ট নিয়ে একটা পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হোক।